একটা এ, বি, সি, ডি। আচ্ছা সার্কিট দেখ, এ আর বির মাঝখানে হচ্ছে এখান থেকে একটা পি থাকবে, বি আর সির মাঝখানে এটা হচ্ছে কিউ। এবার হচ্ছে এ আর ডি, এ আর ডির মাঝখান থেকে আর থাকবে। এবার হচ্ছে তোর এই যে সি পয়েন্টটায় যা, দেখ সি থেকে যাচ্ছে আমার একটা S1, এটা হচ্ছে S1, S1-এর একটা এন্ড, S1 থেকে আরেকটা এন্ড যাচ্ছে তোর ইন্ডাক্টরে, এই যে ইন্ডাক্টর। এবার ইন্ডাক্টর থেকে আরেকটা এন্ড যাচ্ছে দেখ তোর ডিতে, এটা হচ্ছে বাইরে এই জায়গাটা হলো। এবার দেখ বি আর সির মাঝখানে আমরা কি এখানে বাদ দিয়ে দিচ্ছি, বি আর সির মাঝখানে গ্যালভানোমিটার রাখছি। এখান থেকে বি থেকে একটা আসবে গ্যালভানোমিটার, আর সি আবার যাবে না সি না, ডির মাঝখানে, বি আর ডির মাঝখানে। কোথায় বি আর ডি? এটা বি, এটা ডি, গ্যালভানোমিটার। হ্যাঁ, তাহলে আরেকটা মানে বি এর থেকে এখান থেকে শুরু হবে গ্যালভানোমিটার, এখান থেকে গিয়ে ডিতে আসছে হলো। এবার হচ্ছে বাইরেরটা দেখ, এ আর সির মাঝখানে কি তো আমরা বাদ দিয়েছি, এই আরএইচটাও বাদ থাকছে। তাহলে এ থেকে তোর একটা যাচ্ছে ওই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ, এখান থেকে, হ্যাঁ এ থেকে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লালটাতে, হ্যাঁ। আর পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা যাচ্ছে তোর সিতে। এই সার্কিট কমপ্লিট। এবার যেহেতু আমরা কি নিইনি, গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা নর্মালি দিতে থাকবে, কি নিলেও আমি কি ইউজ করেও করতে পারি, তখন কি দুটো প্রেস করতে হবে। ডিফারেন্সটা হলো এটাই, একটু পজ কর। আমার এই যে ব্যালেন্সিং কন্ডিশনটা হচ্ছে এই যে এটা P/R = Q/S। এবার এস মানে আমি লিখছি হচ্ছে তো ইন্ডাকটেন্সের মানে রেজিস্ট্যান্সটা স্মল এস নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম স্মল S1। আচ্ছা, এবার তাতে হচ্ছে আমি স্মল এস প্লাস S1 হচ্ছে এটার এই জিনিসটা হচ্ছে, তাহলে আমার এখানে ইন্ডাকটেন্সের মানে স্মল এসটা বার করতে হচ্ছে, ইন্ডাকটেন্সের রেজিস্ট্যান্সটা। তাহলে সেটা এবার যেহেতু ব্যালেন্সিং কন্ডিশনে আমি PQ আর সবকটাকে 100 নিয়েছি, তাহলে ব্যালেন্স করার পর নিতে হবে এগুলো নাকি এটা? এবার তাতে এই যে যেমন ব্যালেন্স নেবে তাতে এরকম হলেই ব্যাপারটা হয়ে যাবে, এটা থিওরি থেকে আসছে। তার জন্য আমরা এখান থেকে S1 তুলতে থাকবো। এবার S1 তুলতে থাকলে এবার হচ্ছে ডিফ্লেকশন টুয়ার্ডস রাইট লেফট এরকমভাবে আসতে থাকবে। এবার কোথায় আমার নো ডিফ্লেকশন পেতে হবে সেটা দেখবো। এবার আচ্ছা, যেহেতু আমরা Q আর আমি 100 নিচ্ছি, তাহলে আমার ইন্ডাকট্যান্স হচ্ছে এটার রেজিস্ট্যান্সটা, এটা স্মল এস, এটাকে স্মল S1 বলছি, দুটো মিলে 100 হচ্ছে। তাহলে এটা বার করার জন্য আমি এখান থেকে রেজিস্ট্যান্স তুলতে থাকবো, তাদের ডিফ্লেকশন একবার রাইট লেফট হতে থাকবে। এবার এখানে যেমন আমার এসছে 77, 77-এ গিয়ে আমি নো ডিফ্লেকশন পাচ্ছি, তার মানে এখানে কিন্তু 100, এখানে 100 আর এখানে 100 তোলা আছে অলরেডি। তার জন্য এবার 77, এটা সাপোজ 77-এ পেয়েছি, তাহলে এটা ইন্ডাকট্যান্সের বা রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, তাহলে 100 - 77 23। এই হলো ডিসি ব্যালেন্স কমপ্লিট। এটা হচ্ছে এ, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে এ। কোন পয়েন্টটা? মানে বেসিক্যালি এখানে এবিসিডি কিছু নেই, আমাকে ও দেখাবো সার্কিট দেখা বলিস। দেখ এখানে হচ্ছে এ, এইটা এ, হ্যাঁ এটা এই যে এই পয়েন্টটা থেকে আমি শুরু করছি। আচ্ছা, এইটা এ, হ্যাঁ এটা এই পয়েন্টটা হচ্ছে এ, এর সাথে যুক্ত আছে R2, তাহলে এটা ধরি 1 মিনিট শুরু করতে এটা হচ্ছে এ। আচ্ছা, আগে যেটুক বললাম ওটুক না, এখান থেকে হচ্ছে সেকেন্ডটা শুরু। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে এ, এরপর আছে R2 কানেক্ট আছে এর সাথে, এটা হচ্ছে R2। কোনটা R2? এই যে এটা R2 কানেক্ট আছে, R2-র সাথে সিরিজে কানেক্ট আছে C2। তারগুলো দেখাবি কিভাবে? এই যে R2-র সাথে সিরিজে কানেক্ট আছে C2, হ্যাঁ C2-র সাথে সিরিজে কানেক্টেড আছে C4 এক্সপ্লোসিভ। C4 এর সাথে কানেক্টেড আছে সিরিজে, দেখ আচ্ছা R3-র সাথে সিরিজে কানেক্টেড আছে হচ্ছে L ইন্ডাক্টরের সাথে আবার সিরিজে কানেক্টেড আছে R1 গিয়ে ওই ইয়েতে গেছে, ওই রনটা কোথা থেকে আবার এখান থেকে শুরু হলো, R1 ব্যাক টু এ পয়েন্ট। হ্যাঁ, এইটা কোন তার? এবার বলছি ঠিক আছে। এবার হচ্ছে যে পাওয়ার সাপ্লাইয়ের একটা প্রান্ত এসছে এই যে এটা, হ্যাঁ অসিলেটর, মোটা তারটা তো, হ্যাঁ মোটা তারের একটা প্রান্ত এসছে এই যে এতে, হ্যাঁ
আর আরেকটা প্রান্ত আরেকটা প্রান্ত গিয়ে হচ্ছে সিতে, সি মানে হচ্ছে তোর C4 আর R3 কানেকশন। দাঁড়া কোনটা কোনটা দেখি, এই যে এই যে C4 থেকে একটা কানেকশন আসছে আর R3 থেকে একটা কানেকশন আসছে, এই যে এটা হ্যাঁ এই R3 আর C4 এর কানেকশন, হ্যাঁ এখানে এসে একটা পাওয়ার সাপ্লাই, ঠিক এই আছে? যে মানে এই তারটার সাথে এসে লাগবে এটা। হ্যাঁ, এবার দেখ এই যে হেডফোনের একটা তার যাবে বি পয়েন্ট, এই যে সার্কিটের বি পয়েন্ট হচ্ছে C2 আর C4 এর কানেকশন। হ্যাঁ এটা C2 এটা C4, হ্যাঁ। C2 আর C4 এর কানেকশন এটা, হ্যাঁ এখানে একটা তার গেল। আরেকটা তার যাবে ডি পয়েন্ট হচ্ছে L আর R3 কানেকশন, মানে ইন্ডাক্টর এটা ইন্ডাক্টর, আর এটা গিয়ে হচ্ছে কোথায় L3, এই R3, এই যে R3, তাহলে ইন্ডাক্টর আর R3 যে এটা যে কানেকশন, ওটাতে লাগালেও হতো কি? হ্যাঁ ওটাতে লাগালো হতো, এই দুটোর যে কোনো একটা। এই লাল তারটা এটা তো? হ্যাঁ ঠিক আছে, এটা হলো সার্কিট। এবার টেবিল। হুম আচ্ছা না সেটু আনতে এই তো এসি ব্যালেন্স, এই যে এসি ব্যালেন্স R3 আর R1 আমি সেট করে দিলাম। কিভাবে করলে সব দেখা? একটা আর এটা হচ্ছে দেখ এই যে R3 আর R1 এর দুটো ভ্যালু তুলে নিলাম, এইটা R3 তো, এটা এটা R1 R1 আর এটা R3, এই দুটো তুললি 180 আর 203। হ্যাঁ 203 এ তুলে নিলাম, আচ্ছা, ঠিক আছে। দুটো ভ্যালু তুলে নিলাম, ঠিক আছে? এবার কি করব, এবার দেখ কোলটা, এবার হচ্ছে একটা যে কোনো ক্যাপাসিট্যান্স নেব, ধর C4 এর একটা ভ্যালু নিলাম, এটা C2, এটা C2 আর এটা C4, দুটো ধর 5 এ সেট করলাম দুটোকে। এই দুটোতে 0.3 সেট করা। হ্যাঁ, পয়েন্টে নিলে কিভাবে সেট করব? এগুলো সব পয়েন্টই আছে, পয়েন্টই আছে? পয়েন্ট 3 মানে 0.3। 0 পয়েন্ট লেখা আছে 0.1 ঠিক আছে। মাইক্রোফ্যারাড, হ্যাঁ। তাহলে 0.3 তে সেট আছে। হ্যাঁ। এবার আমি কি করব, যে এগুলোকে ভ্যারি করাবো, আচ্ছা, এগুলোকে ভ্যারি করিয়ে দেখবো সাউন্ড আছে, এগুলো sound কি আছে। কোনগুলোকে কি ভ্যারি করাবো? এই যে এটাকে ভ্যারি করাবো, দেখ এটা হচ্ছে ইনটু 1000, হ্যাঁ তার মানে এটা হচ্ছে 1000, বাড়ালাম 2000, 3000, ধর আমি 1000 থেকে নিয়ে গেলাম, 1000 এ ভালো সাউন্ড আছে, 2000 এ কম সাউন্ড আছে, আবার 3000 এ বেশি সাউন্ড আছে। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে এই যে 1000 থেকে 2000 এর মধ্যে গিয়ে আমি কিন্তু আমার পাবো। নাল পয়েন্ট পাবো, তাহলে আমার এটা হয়ে গেল এটা 1000 এ। এবার ধর এখানে গিয়ে 500 পর্যন্ত সাউন্ড আছে, 600 কম সাউন্ড, 700 বেশি সাউন্ড, তাহলে আমার 500 600 তে কেন যাবো? এটা 1000 2000 এর মধ্যে হ্যাঁ, ধর আমি 500 600 মধ্যে আছে, আমি আচ্ছা। বাড়াচ্ছি এটা তো প্রথমে 1000 এ গেলাম, দিয়ে 100 যাবো, দিয়ে 10 যাবো, দিয়ে 1 যাবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি এই যে এখানে ধর 500 এখানে বাড়িয়ে গেলাম, সাউন্ড আছে 100 আছে, 200 আছে, 300 আছে, 400 আছে, 500 আছে, 600 ধর সাউন্ড নেই, কম সাউন্ড, হ্যাঁ 700 আবার বেশি সাউন্ড, তার মানে আমার 500 আর 600 মধ্যে নাল পয়েন্ট আছে। হ্যাঁ তাহলে আমি এবার এটাকে 500 সেট করে দিলাম, করলাম, এবার এটাকে বাড়িয়ে গেলাম, ধর মানে 1500 হয়ে গেল already। হ্যাঁ 20 সাউন্ড আছে, 30 কম সাউন্ড, 40 বেশি সাউন্ড, তার মানে 20 আর 30 এর মধ্যে আছে। 20 তে সেট করলাম, 1520। হ্যাঁ, এবার ধর এখানে গেলাম, এখানে দিলাম 2 এ 25 সাউন্ড, 3 এ কম সাউন্ড, 4 এ বেশি সাউন্ড, তাহলে তিনটা হচ্ছে কি আমার হচ্ছে 1520, এখানে 3 1523 হচ্ছে আমার নাল পয়েন্ট। ঠিক আছে, এবার এখানে আরে তুই এগুলা পরে কর না ভাই। তাহলে দেখ 1000-এ 0-তে খুব বেশি সাউন্ড, 1000-এ হাই কিন্তু ওর থেকে কম, 2000-এ লোহার, 3000-এ খুব কম, 4000 আবার বাড়িয়ে এই গেল। সবকটা কি করতে হবে দেখে দেখে, মানে লিখতে হবে সবকটার জন্য? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে ভেরিয়ে এবার দেখ এখানে দেখ 2000 আর 3000, 2000-এ তোর হচ্ছে 3000-এ ফেন্ট পেলি, হ্যাঁ 4000-এ ফিয়ে পেলি, হ্যাঁ। তারপর আবার ভেরি ফেন্ট, ভেরি ফেন্ট, তো তোর হচ্ছে 4000 5000 এর মধ্যে 4000 আর 200, 4200-র মধ্যে কোনো সাউন্ড নেই, হ্যাঁ এই যে অলমোস্ট নো সাউন্ড। ওটাই 4000 প্রথমে 4000 ভেরি ফেন্ট ছিল, কিন্তু ফেন্ট ছিল, তার মানে 4000 5000-এর মধ্যে আমাকে দেখতে হতো, তাহলে ও 4100 থেকে শুরু করেছে, 4100 4200 4300, 4100 আর 4200-র মধ্যে কোনো সাউন্ড নেই, দেখ ভেরি অলমোস্ট নো হ্যাঁ সাউন্ড। হ্যাঁ হ্যাঁ। ও আবার 4300-তে ভেরি ফেন্ট, ও 4200 থেকে 4300-তে ভেরি করাচ্ছে। তো 4200 তারপরে 10 20 করে করে। হ্যাঁ দেখ 4220-এ কোনো সাউন্ড নেই। হ্যাঁ 4220 লাগবে, তারপর একটা তারপর একটা হচ্ছে ওই ক্যালকুলেশন করছি। কি এটা এইখান থেকে এই R2 হুম ইন্টু R3 ঘন্টা গুণ করলো, এটা আমি নিয়েছি, ওই R3 যেটা নিয়েছি এখানে, R3 আর এখান থেকে R2 R3 আর C4 C4 এর যে ভ্যালু আছে এখানে, C4 এটা গুণ করে এটা একটা টেবিল। হ্যাঁ এরকম এরপর 0.4 এর জন্য সেম করব। সেম করবি। তো এইভাবে এটা হলো। এবার হচ্ছে আর এর এই যে এবার এখানে এই যে ভ্যালুগুলো চেঞ্জ করে দিবি। হ্যাঁ, আবার এগুলোই নিতে হবে, মানে এগুলো এমনি নিয়েছে এগুলো? তুই নিতে পারিস যেমন খুশি। আচ্ছা, এগুলোই নিলাম ধর, হ্যাঁ নিয়ে আবার সেম পুরোটাই সেম করবো, হ্যাঁ সেম করবি, দিয়ে ক্যালকুলেশন পার্ট আছে। তারপরে ক্যালকুলেশন আলাদা পার্ট। এবার আরেকটা জিনিস বল, যে হচ্ছে প্রথমে এ যেটা বললি দুটোই এখান থেকে শুরু, এখান থেকে এটাই এটা কিন্তু শুরু করবো এখান থেকে ফার্স্ট কানেকশনটা। হ্যাঁ এখান থেকে শুরু করলি, কারণ মানে এর মাঝে তো আর টুটা রয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এ ধরলি, এটা হচ্ছে এর থেকে কোনটাকে কি নাম দিয়েছিলি? এটা যেমন C2, এটা C4, ওটা সার্কিটটা খোল, সার্কিটে লেখা আছে
ওটার ভ্যালু আছে, ওটার নাম হচ্ছে গিয়ে তোর হচ্ছে R3। মানে ওটা R3, হ্যাঁ ওটা R3। তারপরে একটা হচ্ছে L আছে, একটা হচ্ছে ইন্ডাক্টর আছে, L, হ্যাঁ, তারপরে একটা রেজিস্টার আছে R1। আর এটা তারপরে এতে চলে এলাম, এর ভ্যালু এ আবার R2। হ্যাঁ এরপর আছে R2। ঠিক আছে। আর ওটাতে কি অন করতে হবে ওটা একটু বল। এটাকে অন করলি এটা বাড়াবি, বাড়ালাম। বাড়বে, এটাই রেঞ্জ সেট। দাঁড়া অন করে দেখো না একটু। দেখ। অন করলাম, তারপর হ্যাঁ, এই যে এটাকে কি রে কি চেঞ্জ হচ্ছে, 10-এর 100-এ, এই দেখ এটা হচ্ছে 10-এর ঘরে পর্যন্ত থাকবে তোর কানেকশন পাবি, হ্যাঁ 10 পর্যন্ত হার্জ পাবি। এটা যদি চেঞ্জ করে দিস এটা 100 হার্জ পাবি। হ্যাঁ এটা চেঞ্জ করলে এটাকে করলে কিলো হার্জে পাবি। আচ্ছা, এটাকে চেঞ্জ করলে 5 কিলো হার্জের ইয়েতে পাবি রেঞ্জে। এটাকে চেঞ্জ করলে 10 কিলো হার্জের। তো আমাদের কি কাজ আছে এখানে? আমাদের হচ্ছে তোর দেখেন ফ্রিকোয়েন্সিগুলো কততে আছে, তোর হচ্ছে- দেখে না। হ্যাঁ দেখ কত ফ্রিকোয়েন্সিতে আছে। এটা ফার্স্টে একবার সেট করে নিতে হবে তো, আর যখন এসি ব্যালেন্স করবি তখন তখন ওই একটাই সেট থাকবে। হ্যাঁ। কোথায় লেখা দেখতো? আচ্ছা এখানে কি করবে এই উপরের এই দাগটা দিয়ে? এটা আমি জানি না, এটা ওটা লাগবে না। এটা এটাতেই সেট ছিল, 10-এ সেট ছিল আগে। আমি আচ্ছা এরকম ছিল। হ্যাঁ। আর নিচেরটায় ঘোরালে অ্যামপ্লিটিউড বাড়বে। ওটা তীক্ষ্ণ হবে। আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউডে তীক্ষ্ণ হবে না, অ্যামপ্লিটিউডে জোর বাড়বে। জোর বাড়বে। আর এগুলোতে তীক্ষ্ণ হবে। 10-এ হচ্ছে তো খুব মানে খুব মানে মোটা sound এটা শুনতে দিয়ে পাবে। যখন আমরা সাউন্ড শুনতে থাকবো, হ্যাঁ। 10-এ মনে কর পাচ্ছি না কিচ্ছু সাউন্ড ঘোরানোর পরেও। না, মানে তোর কান কোন জায়গায় শুনতে পারে। আচ্ছা আমার কান কোন জায়গায় শুনতে পারে? হ্যাঁ তার উপরে তোর হচ্ছে 20 থেকে 20,000 কিলো হার্জ পর্যন্ত শুনতে পাস তো হ্যাঁ। হিউম্যান কান। তাহলে তোর হচ্ছে ওই তার একটা জায়গা ধর এটাকে 1 বা 5-এ রেখে দিবি, শুনতে পাবি ভালো করে। হ্যাঁ আর এটা হচ্ছে যে খুব কমে শুনতে পাচ্ছিস না, বাড়িয়ে যাবি জোর বেড়ে গেলে। আচ্ছা বুঝেছি।